চুপ চুপ করে সুন্দর করে এদিকে দেখো, শোনো গো এদিকে দেখো, ও গো এদিকে। তাহলে কি বলতে দেখো, তাহলে এইখানে কি বলছে দেখো, আমাদের শিখতে হবে আজকে আমরা একদম সোজা একটা ক্লাস শিখিয়ে দেবো। আমার এসে কিন্তু এক্ষুনি লিখে দেখাবো নিজেরা নিজেদের মতন করে। আমি যেগুলো চারটে লিখবো, এই চারটের বাংলা তো তোমাদের লিখতেই হবে, তার সঙ্গে এই চারটে বাদে আরো 6টা লিখতে হবে, তাহলে মোট 10টা হলো। এই চারটে আমি বাংলা লিখে দেবো না, আমি বুঝিয়ে দেবো, বাংলাটা তোমাকেও লিখতে হবে। আর এরপর এই চারটে বাদে আরো 6টা নিজের মাথা দিয়ে বের করবা, তাহলে বুঝতে পারবো আমি শিক্ষাটা মজবুত হয়েছে, শক্ত হয়েছে, বুঝতে পারছো, কঠিন হয়েছে, বুঝতে পারো। এইবার কি বাদ রাখো, তাহলে আমরা শিখবো হচ্ছে আজকে দেয়ার দিয়ে বাক্য কি করে আমাদের লিখতে হয়। সবার প্রথমে দেখো দেয়ার লেখা আছে, এই দেয়ারের মানে কি, শেখা। এই দেয়ারের মানে গুড গার্ল, গুড বাই, সবাই বলে দিয়েছো কিন্তু সেখানে বলেছো, সেখানে বলেছো, হ্যাঁ অঙ্কন অনিশ বলে সবাই বলেছে, ওকে। তাহলে দেয়ার মানে হ্যাঁ। এইবার এই দেয়ার দিয়ে বাক্য তৈরি করতে গেলে আমাদের সুন্দর করে একটা নিয়ম আছে, নিয়মটা আগে মাথায় রাখতে হবে, আগে বুঝে নেবা। দেয়ার দিয়ে বাক্য শুরু করতে হলে আমাদের আগে ভার্ব দিতে হয়। আগে কি দিতে হয়, দেয়ারের পরে ভার্ব। তারপরে আমাদের এমনি নরমাল বাক্যে কি হয়, বাক্যের প্রথমেই সাবজেক্ট থাকে, সাবজেক্ট মানে যে কাজ করে কর্তা, তারপরে আমরা কর্তা দেখে ভার্ব বসাই। কর্তা যদি একটা হয়, ভার্বটাকেও আমরা সিঙ্গুলার করি। যদি সাবজেক্ট আমাদের প্লুরাল হয়, তাহলে ভার্বটাকেও আমরা প্লুরাল করি। যেমন ধরো বাক্য আমরা প্রথমে দে দিয়ে শুরু করলাম, দে, দে মানে কি, তারা। তাহলে তারা একজন না একের বেশি, তারা একজন না একের বেশি, তাহলে একের বেশি হলে আমাদের ইজ হবে না আর হবে, আর। তাহলে বুঝতে পেরেছো সুন্দর করে। তাহলে আমরা সাধারণ নরমাল বাক্য সবকিছুই কিন্তু আমার চোখের আড়ালে কিচ্ছু নেই, আমি সব দেখতে পাচ্ছি কিন্তু সায়ন বাবু, বুঝতে পারছো, চালাকি যারা কিন্তু একটু পরে বুঝবা, ওকে সুন্দর। তাহলে নরমাল যে বাক্য, সেই বাক্যে আমাদের কি হয়, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব। কিন্তু এখানে সেরকমটা নয়, এখানে সেরকমটা নয়। এখানে দেয়ার দিয়ে শুরু করব, দেয়ারের পরে দেখো আগে ভার্ব রয়েছে, দেয়ার আর, দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার। তাহলে প্রেজেন্ট টেন্সে আমাদের হবে কি, আর আর ইজ, আর পাস্ট টেন্সে অতীতকালে হবে ওয়াজ আর ওয়্যার। এইবার স্যার ডিফারেন্সটা কি, ডিফারেন্স হচ্ছে দেয়ারের পরে যে ভার্ব বসাবো, সেই ভার্বের পরে আমাদের সাবজেক্ট থাকবে। দেয়ারের পরে আমাদের মনে করো সাবজেক্ট থাকবে, মানে দেয়ারের পরে যেটা থাকবে সেইটা দেখে আমাদের ভার্ব বসাতে হবে। দেয়ারের পরে কি আছে, ভার্ব, বাট ভার্বের পরে তোমরা দেখবা যে জিনিসটা রয়েছে সেটা কি সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার না প্লুরাল। তাহলে দেখো দেয়ারের পরে আমি কি দিয়েছি, আর, আরে এখন যেও না, আমি কি বলেছি পরে দেখো কি রয়েছে, থ্রি বয়েজ, থ্রি বয়েজ। তাহলে এই থ্রি বয়েজ এটা কি একটা না একের বেশি, তাহলে যদি একের বেশি হয় তাহলে দেয়ারের পরে ইজ হবে না আর হবে, প্রেজেন্ট টেন্সে যদি একটা হতো তাহলে ইজ, একটা হলি ইজ, ক্লিয়ার। দেখো পরেরটা চলে আসে, দেয়ার ইজ এ গার্ল। তাহলে দেখো ইজের পরে কি রয়েছে, এ গার্ল। তাহলে এ গার্ল কি একটি মেয়ে, তাহলে একটি মেয়ে একটা, সিঙ্গুলার, তাহলে হ্যাঁ, তাহলে সিঙ্গুলার হলে ইজ হবে না আর হবে ইজ। তাহলে বুঝতে পেরেছো। তাহলে আমার এখানে বলার মূল বিষয় হচ্ছে এইটা, দেয়ারের পরে আমি ইজ বসাবো না আর বসাবো, সেটা নির্ভর করবে সেই ইজ বা আর এর পরে আমি কি আনছি, যেটা আনছি সেটা কি সিঙ্গুলার না প্লুরাল। আমি বললাম যে সেখানে আছে, ভালো করে শুনে নাও, সেখানে আছে 3টে মেয়ে, তাহলে আমি কি বলেছি, 3টে মেয়ে, 3টে মেয়ে, তাহলে আর হবে, হ্যাঁ গুড। তাহলে এই আটটা দেখো দেয়ারের পরে, দেয়ার আর। যদি বলি সেখানে আছে একটা বোতল, সেখানে আছে একটা বোতল, একটা বোতল, তাহলে ইজ, হ্যাঁ, তাহলে আছে বললি ইজ বা আর। আর যদি বলি ছিল, ছিল বললি হয়ে যাবে ওয়াজ আর ওয়্যার, ওয়াজ বা ওয়্যার। সেখানে ছিল 4জন মানুষ, 4জন মানুষ সেখানে ছিল, কজন, 4জন। তাহলে পাস্ট টেন্স বললাম ছিল, ওয়াজ হবে না ওয়্যার হবে, ওয়্যার। কি হবে, ওয়্যার। সেখানে ছিল একটি মাত্র মেয়ে, একটি মাত্র মেয়ে, ওয়াজ হবে ওয়াজ, ছিল বলেছি ওয়াজ। তাহলে সুন্দর করে দেখে নাও, দেয়ার আর, সেখানে আছে
বয়েস, তিনটে বালক, সেখানে আছে তিনটে বালক বা ছেলে। ক্লিয়ার? তিনজন বলেছি বলে কি দিয়েছি আর, এবং বর্তমান কিন্তু আছে হবে, বাংলা অর্থ হবে আছে, ইজ বা আর থাকলে আছে। পরেরটা চলে আসো টুকটুক করে, দেয়ার ইজ, সেখানে হয় বা সেখানে আছে এ গার্ল, একটি, তাহলে একটি মেয়ে, এখানে হবে কিন্তু আছে, বাংলা অর্থ হবে আছে। সুন্দর। এইবার চলে আসো অতীত কালে, 3 নাম্বার বলছে দেয়ার ওয়াজ, সেখানে ছিল, সেখানে ছিল, তাহলে ওয়াজ দিয়েছি মানে হ্যাঁ, দেয়ার ওয়াজ এ স্কুল, সেখানে ছিল একটি বিদ্যালয়, একটি বিদ্যালয়, বিদ্যালয়। তাহলে ওয়াজ দেখে আমি বুঝতে পেরেছি যে ওয়াজের পরে যেটা আমি বসিয়েছি একটা হবে, একটা হবে, একটা। দেয়ার ওয়াজ এ স্কুল। ক্লিয়ার? এবার দেখো পরে, দেয়ার, সেখানে ওয়্যার, ওয়্যার মানে ছিল অতীতকাল, মানে ওয়্যার থেকে আমি কি বুঝলাম, ওয়্যারের পরে যেটা দেবো সেটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। কারণ ওয়্যার তো একের বেশি, তাহলে দেয়ার ওয়্যার, সেখানে ছিল 5 টাইগার্স, 5টা বাঘ, 5টা। তাহলে একবার আমাদের সুন্দর করে টেস্টিং করতে দেবা, সুন্দর করে বুঝে নেবা, আমাকে উত্তর দেবা। বলো, দেয়ারের পরে যদি আর দিই, তাহলে আর এর পরে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? আর দিয়েছি বাবু, হাসিপুর মাথাটা বুঝে বলো, দেয়ারের পরে আর মানে একের বেশি না, আর মানে, তাহলে দেয়ারের পরে যদি আর দিই তাহলে হবে হচ্ছে প্লুরাল, এবং বাংলা অর্থ হবে আছে না ছিল? আছে, আর মানে আছে। গুড। তাহলে দেয়ার ইজ, যদি ইজ দিই তাহলে ইজ এর পরে সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, বাংলা অর্থ কি হবে, আছে না ছিল? আছে, আছে, ইজ আর মানে আছে। ক্লিয়ার? ওকে। এইবার দেয়ারের পরে ওয়াজ দিয়েছি, দেয়ারের পরে ওয়াজ, ওয়াজের পরে সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে ওয়াজ দিয়েছি মানে কি হবে, আছে না ছিল? ছিল, আছে না ছিল? গুড। দেয়ারের পরে ওয়্যার দিয়েছি, তাহলে ওয়্যারের পরে সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে ওয়্যার থাকলে ছিল না আছে? ছিল, ছিল। তাহলে এখান থেকে ভালো করে বুঝি না, ওয়াজ বা ওয়্যার থাকলে হবে, বাংলা মিনিং লিখতে গেলে ছিল, ওয়াজ বা ওয়্যার থাকলে ছিল, আর ইজ বা আর থাকলে হয়, হয় বা আছে, হয় বা আছে, আছে বলবা, আছে, আছে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তাহলে এবার এই চারটের বাংলা মানে লিখবা, এই চারটে ছাড়া আর 6টা নিজের মাথা থেকে বের করে, নিজের মাথা থেকে বের করে ইংরেজিটাও লিখবা, বাংলাটাও লিখবা, লিখে আমাকে দেখাবা, সুন্দর করে কালকের থেকে চালু হয়ে যাবে।